আসসালামু আলাইকুম। আজকে আমরা এসসি 2027 এবং 2028 এর 2.1 এর 8 দাগ করব। এই অঙ্কটি আমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে P সমান সমান A আর Q সমান সমান BC হলে P গুণ Q আর Q গুণ P বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম না, আমরা এখানে সরাসরি P গুণ Q, এটা হচ্ছে কিন্তু ক দাগ। P গুণ Q বের করব। তার মানে কিন্তু এখানে A আছে আর গুণ এখানে কিন্তু Q সমান সমান কিন্তু B আর C আছে। তাহলে এর সাথে আমরা B গুণ করব। তাহলে A কমা হলো B আর এর সাথে আমরা C গুণ করব। A কমা হলো C। এভাবে কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার Q গুণ হচ্ছে P, তাহলে Q মানে হচ্ছে BC আর গুণ P মানে হলো A। তাহলে B এর সাথে A গুণ করলে B কমা হলো A, C এর সাথে A গুণ করলে C কমা হলো A। তাহলে এভাবে কিন্তু আমরা এই অঙ্কটির সমাধান করতে পারলাম। এবার আমরা আছি খ দাগ। খ দাগে এখানে এর মান B এর মান C এর মান দেওয়া আছে। A ইন্টারসেকশন B গুণ C বের করতে হবে। তাহলে এখানে আমরা খ দাগটা করে দিচ্ছি। A ইন্টারসেকশন B আর এর সাথে গুণ C করতে হবে। তাহলে এর মান দেওয়া আছে 3 4 5 আর ইন্টারসেকশন B এর মান দেওয়া আছে 4 5 6 আর গুণ দেওয়া আছে C। তাহলে এই ইন্টারসেকশন মানে মিলগুলো নেব। তাহলে 4 শুধুমাত্র মিল আছে আর 5 মিল আছে। তাহলে 4 আর 5টা বসালাম আর গুণ C এর মান আছে কিন্তু x আর কিন্তু y, এই দুটো গুণ করে দিতে হবে। 4 এর সাথে x গুণ করলে 4x আর 4 এর সাথে y গুণ করলে 4y, 5 এর সাথে x গুণ করলে 5x, 5 এর সাথে y গুণ করলে 5y। তাহলে এইভাবে কিন্তু আমরা এর সমাধানটা করে দিতে পেরেছি। এখন আসবো আমরা হচ্ছে গ দাগে। তাহলে আমরা গ দাগটা এখান থেকে শুরু করি। এখানে আমাদেরকে বলছে P এর মান দেওয়া আছে, Q এর মান দেওয়া আছে, R এর মান একটু সংকেতের মাধ্যমে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের R এর মানটা প্রয়োজন হবে। যেহেতু আমাদের R এর মান প্রয়োজন হবে সেহেতু এখান থেকে আমরা R এর মানটা বের করে নেব। তাহলে R মানে এখানে আছে কিন্তু P ডিফারেন্ট অফ সেট Q। তাহলে P এর মান আছে কিন্তু 3 5 7 আর এখানে Q এর মান দেওয়া আছে আমাদের কিন্তু 5 আর হলো 7। তাহলে 5 7 বাদ দিলাম, তাহলে শুধুমাত্র এখানে R এর মান 3 থাকে। এখন আমরা একটু এ পাশে চলে আসি। এখানে আমাদেরকে এবার বলেছে যে P ইউনিয়ন Q তারপর ব্র্যাকেট গুণ কিন্তু R। তাহলে P এর মান আছে কিন্তু 3 5 7, এখানে ইউনিয়ন বসালাম। Q এর মান দেওয়া আছে অবশ্যই কিন্তু 5 আর 7 গুণ এখানে R। তাহলে এই দুটোর ভিতরে মিলামিল সবগুলো নেব, 3 5 7 নিলাম। এবার গুণ R এর মান কিন্তু আমরা এখানে বের করেছি কিন্তু 3, তাহলে এই পাশে আমরা 3 বসালাম। এবার গুণ করে দেব, 3 3 কে 9, এরকম 9, 3 আর 3 গুণ করলে 3 কমা কিন্তু 3 হবে। 5 এর সাথে 3 গুণলে 5 কমা 3, 7 এর সাথে 3 গুণ করলে 7 কমা 3। এইভাবে কিন্তু আমরা এর উত্তরগুলো করতে পারলাম। এগুলো কিন্তু এমসিকিউ এবং শর্ট বা সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই আসবে। আমরা অবশ্যই কিন্তু অঙ্কগুলো দেখার চেষ্টা করব।